হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুচেতনা 2.0। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম যে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে যে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তার পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং সম্পূর্ণ ভিডিও পিডিএফটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রামে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। তো আগে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা 21 থেকে শুরু করব। তো প্রথম প্রশ্ন কি বলছে, 21 নম্বর প্রশ্ন বলছে 2026 সালে মার্চ পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ইরানে আনুমানিক কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে? অপশন এ 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 3.2 মিলিয়ন বা 5 মিলিয়ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3.2 মিলিয়ন। দেখো এটা কিন্তু আমরা আগেও করেছিলাম, ওটা কি ছিল 32 লক্ষ বা 3.2 মিলিয়ন, এটা ঘুরিয়ে দিতেও পারে, সেই জন্য কিন্তু এই প্রশ্নটা আমি আবার দিয়েছি। চলো পরের প্রশ্ন দেখে নিই। কি বলছে, 21শে মার্চ 2026 এ ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কোন পারমাণবিক স্থাপনার কাছে আঘাত হানে? ঠিক আছে, নেভেক, ডিমোনা, হাইফা, তেল আবিব। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিমোনা। আগেও কিন্তু একটা রিলেটেড কোশ্চিন ছিল, তোমরা দেখেছো যদি আগের ভিডিওটা দেখে থাকো। যদি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। বলছে সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিশোধ নিতে ইরান কোন দুটি দেশে হামলা চালায়? কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, সৌদি আরব ও জর্ডান ও বাহরাইন ও মিশর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে 2026 সালে 18ই মার্চ ইসরায়েলের ইরানের কোন গ্যাস ফিল্ডে হামলা চালায়? অপশন এ পার্সফিল্ড, মারুন, আজাদগান না সাউথ পার্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সাউথ পার্সে কিন্তু হামলা চালায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, যেগুলো আলোচনা করছি সেগুলো ইম্পর্টেন্ট বেছে নিয়ে আলোচনা করছি, এবং তার মধ্যে থেকেও কিন্তু যে জায়গার নামগুলো কোথায় আক্রমণ করেছিল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি হয় এবং পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে, আরেকটা কথা উল্লেখ করে দিই, এখানে আমাদের একটা ডব্লিউবিসিএস সামনে যেহেতু পরীক্ষা আসছে, তো ডব্লিউবিসিএস এর যে জিকের কোশ্চেন আছে, জিকে সিরিজের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা যে সায়েন্সের যে পার্টগুলো আছে, সব পার্টের কিন্তু মানে পিওয়াই কিউ, শুধু পিওয়াই কিউ, ডব্লিউবিসিএস না, ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, আদার স্টেট যেমন ইউপি, এমপি, স্টেট পিসিএস, স্টেট পিএসসির যে কোশ্চেন, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে কিন্তু সব থাকবে, একদম মিস করবে না। চলো পরের প্রশ্ন দেখা যাক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 2026 সালের সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি কত ছাড়িয়ে যায়? $90, $100, $115 না $150? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে $115, মানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। 2026 সালে মার্চ মাসে ইরান কোন কৌশলগত জলপথ বন্ধ করে? অপশন এ সুয়েজ খাল, বি পানামা খাল, সি হরমুজ প্রণালী, ডি মালাক্কা প্রণালী। আমরা সবাই জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু আসবেই এ কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি, হরমুজ প্রণালী। কারণ এই হরমুজ প্রণালী বন্ধ করার জন্যই কিন্তু সব জাহাজ আটকে ছিল, পার হতে পারছিল না। ঠিক আছে, সেই জন্যই কিন্তু তেলের দাম ব্যারেল প্রতি $115 পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বলছে 2026 সালে 28শে ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের কোন শীর্ষ নেতা নিহত হন? ইব্রাহিম রাইসি, আয়তুল্লাহ আলী খামেনি, হুসেইন সালামি, মোহাম্মদ বাঘেরি। সবাই জানি, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়তুল্লাহ আলী খামেনি। তার জন্যই কিন্তু এত সমস্যার সৃষ্টি হয়েছিল। যাই হোক, এখন ঠান্ডা আছে, এটাই ভালো। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে,
12 দিনের যুদ্ধের পর কোন দেশের চাপে 2025 সালে 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হয়? চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র না তুরস্ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কিন্তু অন্যটা কথা, 2025-এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। 2026 সালে 23শে মার্চ পর্যন্ত যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ছিল কোনটি? সিরিয়া সীমান্ত, হরমুজ প্রণালী ও জ্বালানি নিরাপত্তা, সাইবার যুদ্ধ না গাজা উপত্যকা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরমুজ প্রণালী এবং জ্বালানি নিরাপত্তা। 2026 সালে 12 দিনের যুদ্ধে ইরান পাল্টা জবাব দিতে মোট কতটি ড্রোন ব্যবহার করেছিল? 500, 800, 1000 না 1500? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1000 ড্রোন ব্যবহার করেছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো, অপারেশন রাইজিং লায়ন, আগের বার আমরা একটা অপারেশন পড়েছি কি, সেই অপারেশনটা ট্রু প্রমিস পড়েছি আগের বার। এটা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। কোন দেশের সামরিক অভিযান ছিল? ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র না রাশিয়া? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইসরায়েল ছিল, কিন্তু আগেটা কি ছিল? ইরান। এটা হচ্ছে ইসরায়েল। কি বলছে? 2025 সালে জুন মাসে সংগঠিত ইরান ইসরায়েলের সংঘাত কতদিন স্থায়ী হয়েছিল? 7 দিন, 10 দিন, 12 দিন না 15 দিন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 12 দিন। একটা আগে আমরা প্রশ্নে দেখলাম যে 12 দিনের যুদ্ধ, সেই 12 দিনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 2025 সালের জুন মাসের কথা কিন্তু বলা হচ্ছে এখানে। চলো পরের প্রশ্ন। 2024 সালে 1 অক্টোবর ইরান কোন ইসরায়েলের প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে? ইরান কেন ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে? এ, কনসুলেটে হামলার প্রতিবাদে, ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধে, অর্থনৈতিক অপরাধের কারণে, এই অর্থনৈতিক অবরোধের কারণে না সিরিয়া দখলের জন্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হানিয়া এবং হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। চলো পরের প্রশ্ন দেখি। 2024 সালের জুলাই মাসে হামাস নেতা ইসমাইলি হানিয়া কোথায় নিহত হয়েছিল? দোহা, গাজা, ইস্তাম্বুল না তেহরান? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তেহরান। তেহরানে কিন্তু তিনি নিহত হয়েছিলেন, এই যে হামাস নেতা। চলো পরের প্রশ্ন দেখে নিই। কি বলছে? ইরান কত সালে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে? কত সালে প্রথমবারের মতো? 2023, 24, 25 না 26? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2024 সালে কিন্তু প্রথমবার হামলা করে। পরের প্রশ্ন কি বলছে? 2024 সালের 1 এপ্রিল ইসরায়েলি সিরিয়ার কোন শহরে ইরানি কনসুলেট হামলা চালায়? কোন শহরে হামলা চালায়? বৈরুত, দামেস্ক, আলেপ্পো না হোমস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামেস্ক। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসবে যে যে ইসরায়েলের সিরিয়ার কোন শহরে হামলা চালায়, কোন শহরটির নাম কি? দামেস্ক। এ কিন্তু পরীক্ষায় এসে গেছে। পরের প্রশ্ন কি বলছে? স্বল্পোন্নত দেশগুলির জন্য ডব্লিউটিও এর বিশেষ সুবিধা কোনটি? ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা, সরাসরি নগদ অর্থ প্রদান, করমুক্ত ঋণ না সামরিক সুরক্ষা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডিউটি ফ্রি বা কোটা ফ্রি সুবিধা। ঠিক আছে, ডিউটি ফ্রি মানে কিছু কিছু স্বল্পোন্নত দেশ থাকে যেখানে ডব্লিউটিও বিশেষ সুবিধা দিয়ে থাকে যে এই জিনিসগুলো বা এখানে এই জিনিস আমদানি করলে ডিউটি বা ট্যাক্স ফ্রি থাকে, বা আরো অন্যান্য অসুবিধার সময় কিছু সাহায্য দিয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। ডব্লিউটি এর দাপ্তরিক ভাষা কোনটি? ওয়ার্ল্ড ট্রেড, ডব্লিউটি এর ফুল নাম কি? ওয়ার্ল্ড, এটা কিন্তু পরীক্ষা দিয়ে একবার দিয়ে থাকে, ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড
অর্গানাইজেশন। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে কমেন্ট করে, এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছিল কমেন্টে কিন্তু লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে সেগুলো পাবে না। আর এই ভিডিওর পিডিএফটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, যেটা তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। কটি ভাষা আছে? 2টি, 3টি, 5টি না 6টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3টি ভাষা আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। এই 3টি ভাষা কি কি আছে? ইংলিশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। 3টি ভাষা কি? ইংলিশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ, মনে রাখবে। আমাদের জন্য কি প্রশ্ন থাকবে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়? নিচের কোন সংস্থাটি বার্টন উডস ইনস্টিটিউশনের অংশ নয়? কোনটি বার্টন উড ইনস্টিটিউশনের অংশ নয়? নয় বলেছে কিন্তু, মনে রাখবে এই নয় কথাটা কিন্তু অনেকে পরীক্ষায় খেয়াল করে না এবং প্রশ্ন ভুল করে আসে, এটাতেই কিন্তু খেলা। কি বলছে? আইএমএফ, 2 ওয়ার্ল্ড ব্যাংক, সি ডব্লিউটিও, উপরেই কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে এই বার্টন উডস ইনস্টিটিউশনের অংশ নয়। পরের প্রশ্ন কি বলছে? 2024 সালে 13 এবং 14 এপ্রিল ইরানের প্রথম প্রত্যক্ষ হামলার সময় কোন জোটটি ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছিল? শুধুমাত্র রাশিয়ার সেনাবাহিনী, আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন একা এবং মার্কিন নেতৃত্বাধীন একটি জোট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কিন নেতৃত্বাধীন একটি জোট কিন্তু সাহায্য করেছিল। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এখানে তোমরা টোটাল 40টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পার্ট 1 2 মিলিয়ে। তোমাদের জন্য নেক্সট যে ক্লাস আসছে সেখানে কিন্তু WBCS, আরেকবার বলে দিচ্ছি, WBCS এবং WBCS প্রিলিমস, মেন, আদার স্টেট পিএসসি কোশ্চিন এবং চেষ্টা করছি ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেনগুলো ইনক্লুড করা। কিভাবে? যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করবে, হিস্ট্রি এই যে কোশ্চেনগুলো সব আছে হিস্ট্রি ক্লাসে সব থাকবে, এই কোশ্চেনগুলো সব। জিওগ্রাফি ক্লাসে সব থাকবে এই কোশ্চেনগুলো সব। ঠিক আছে, এইভাবে কিন্তু চেষ্টা করছি ভিডিওটি আনা WBCS পরীক্ষার আগে। নেক্সট মান্থ এক্সাম আছে তোমাদের, তার আগেই কিন্তু চ্যানেলে আপলোড করা হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের জন্য যে প্রশ্নটি করেছিলাম সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই কেউ জানাতে ভুলবে না। নেক্সট ক্লাসে কিন্তু আমি যে ক্লাস কমেন্ট করবে তাদের নামগুলো কিন্তু নেক্সট ক্লাসে নেব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো।